সবাই কেমন আছো? আজকে তোমাদের কিছু জিকে তোমাদের সামনে চলে এসেছে, ভীষণ ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই, কারণ প্রিভিয়াসের বারবার এসছে, বারবার এর উপর দিয়ে কোনো আর কোয়েশ্চেন হয় না, এসব যা কোয়েশ্চেন। ওকে, চলো স্টার্ট করা যাক, কথা না বাড়িয়ে। ওকে চলো, বলছে যে আজাদ হিন্দ বাহিনী কে প্রথম গঠন করে? এটা হচ্ছে 1942 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বসু। এটা সবাই সুভাষচন্দ্র বোস করে, এটা খুব ভুল করে, এটা হবে রাসবিহারী বসু। ওকে, 2 নম্বর দেখো, আজাদ হিন্দ বাহিনীকে কবে কোহিমা দখল করেন? এটা হচ্ছে 1944 সালে কোহিমা দখল করেন। 3 নম্বর দেখো, বলছে ওয়েভাল পরিকল্পনা কবে পাস হয়? এটা হচ্ছে 1945 সালে ওয়েভাল পরিকল্পনা পাস হয়। 4 নম্বর দেখো, বলছে ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? এটা হচ্ছে 1946 সালে ক্যাবিনেট মিশন প্রথম ভারতে আসে। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে নৌবাহিনী বিদ্রোহ কবে হয়? নৌসেনা বিদ্রোহ কবে হয়? এটা হচ্ছে 1946 সালে মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে। 6 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে তেভাগা আন্দোলন কবে হয়? এটা হচ্ছে 1946 সালে তেভাগা আন্দোলন হয়। 7 নম্বর দেখো, বলছে ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশ কবে হয়? এটা হচ্ছে 1946 সালে। 8 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে পাস হয়? এটা হচ্ছে 1947 সালে ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা। তো 9 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে কবে ভারত রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত করা হয়? এটা হচ্ছে তোমার 1911 সালে করা হয়। তারপর 10 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল? এটা হচ্ছে 1914 থেকে 1918 সাল। 11 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, কবে কার উদ্যোগে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়? এটা হচ্ছে মাইকেল ডায়ার ও তার নির্দেশের 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়। 12 নম্বর দেখো, বলছে অসহযোগ আন্দোলন কবে হয়? এটা হচ্ছে 1920 সালে অসহযোগ আন্দোলন হয়। 13 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ভারত শাসন আইন কবে প্রণয়ন হয়? এটা হচ্ছে 1892 সালে ভারত শাসন আইন হয়। 14 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে প্রমথনাথ মিত্র এবং 1902 সালে। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়? এটা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে। কংগ্রেস দুটি শাখায় বিভক্ত হয়। 16 নম্বর কোয়েশ্চেন দেখো, ক্ষুদিরাম বসু কবে ফাঁসি হয়? এটা হচ্ছে 1908 সালে। 17 নম্বর কোয়েশ্চেন দেখো, মরলেমিন্টো সংস্কার আইন কে প্রবর্তন করেন? এটা হচ্ছে 1909 সালে। 18 নম্বর কোয়েশ্চেন বলছে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে 1913 খ্রিস্টাব্দে লাল হরদয়ালের উদ্যোগে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। তারপরে 19 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে তোমার ক্রমাগতা মারু ঘটনা কোন খ্রিস্টাব্দে ঘটে? এটা হচ্ছে 1914 খ্রিস্টাব্দে। বজবজে 20 জন শিখের মৃত্যু ঘটে, 200 জন বন্দী হয়। 20 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন কবে হয়? এটা হচ্ছে গান্ধীজির নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে, ভীষণ ইম্পর্টেন্ট। 21 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে রাওলাট আইন কবে পাস হয়? এটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন পাস হয়। 22 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে মাউন্ট জেমস ফোর্ট সংস্কার কবে পাস হয়? এটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। 23 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে খিলাফত আন্দোলনের সূচনা কবে হয়? এটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলনের সূচনা হয়। তারপরে 24 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে অহিংসা সত্যাগ্রহ আন্দোলন কবে হয়েছিল? এটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়েছিল। 25 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে চৌরি চৌরা ঘটনা কবে হয়েছিল? এটা হচ্ছে 1922 সালে। এই ঘটনায় অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 26 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 সালে স্বরাজ দল প্রতিষ্ঠা করেন। 27 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে 1925 সালে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। 28 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে সাইমন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1927 সালে সাইমন কমিশন প্রতিষ্ঠিত হয়। 29 দেখো, বলছে নেহেরু রিপোর্ট কবে পাস হয়? এটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট পাস হয়। 30 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করা হয়? 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করা হয়। 31 নম্বর কোয়েশ্চেন বলছে আইন অমান্য আন্দোলনের সূচনা কবে হয়? এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন সূচনা হয় গান্ধীজির নেতৃত্বে। 32 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ডান্ডি লবণ
সত্যাগ্রহ কবে হয়? এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে প্রথম ডান্ডি অভিযান শুরু হয়। তারপর 33 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? এটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন 1930 খ্রিস্টাব্দে। তারপরে 34 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে অলিন্দ যুদ্ধ কবে হয়? এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। 35 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়? এটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে প্রথম গোল টেবিল বৈঠক হয়। 36 নম্বর কোয়েশ্চেন দেখা বলছে ভগবত সিং রাজগুরু সুখদেবের কবে ফাঁসি হয়? এটা হচ্ছে 1931 খ্রিস্টাব্দে। 37 দেখা বলছে গান্ধী আরইন চুক্তি কবে হয়? এটা হচ্ছে 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরইন চুক্তি স্বাক্ষরিত হয়। 38 নম্বর দেখো, বলছে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 1932 খ্রিস্টাব্দে ডক্টর বি.আর. আম্বেদকরের গান্ধীজির মধ্যে প্রথম পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 39 দেখো, বলছে সাম্প্রতিক বাটোয়ারা নীতি কে ঘোষণা করে? এটা হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড, এটা হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। 40 নম্বর কোয়েশ্চেন দেখো, ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফ্রিডম কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1933 খ্রিস্টাব্দে। 41 নম্বর কোয়েশ্চেন দেখো, সূর্য সেনের কবে ফাঁসি হয়? এটা হচ্ছে 1934 খ্রিস্টাব্দে সূর্য সেনের ফাঁসি হয়। 42 নম্বর কোয়েশ্চেন দেখো, কংগ্রেস সমাজ মন্ত্রী দল কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ 1934 খ্রিস্টাব্দে। তারপরে কোয়েশ্চেন দেখো 43 নম্বর, বলছে ভারত শাসন কবে পাস হয় আইন? এটা হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন পাস হয়। 44 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে নিখিল ভারত কিষাণ কংগ্রেস কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে 1936 খ্রিস্টাব্দে। 45 নম্বর কোয়েশ্চেন দেখো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস সভাপতি হন? এটা হচ্ছে 1938 খ্রিস্টাব্দে হরিপুরা অধিবেশনে। 46 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়? এটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দে। 47 দেখো, বলছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে। চলো আমরা 50টা কোয়েশ্চেন করবো আজকে। 47 দেখো, বলছে ফরওয়ার্ড হলো তো। 48 দেখো, মুসলিম লীগ কোন অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেন? 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? এটা হচ্ছে 1942 খ্রিস্টাব্দে গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন হয়। 50 দেখো, ক্রিপস মিশন কবে ভারতে আসে? বলো তোমরা। 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে। সবাইকে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।